ইচ্ছা বড় বড় ইলিশ, দেখো ভাগ্যে তো আর খাওয়া জুটবে না, শুধু দেখেই যাই। কি সুন্দর সুন্দর মাছ এখানে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে, এই যে আটা নিয়ে। তো আজকে ছেলের জন্য একটু রুটি করে রেখে যাব, কারণ ছেলের আজকে স্কুল আছে। কালকে দুপুরবেলা ডিমের ঝোল রান্না করেছিলাম, সেই তরকারিটা এখন আছে। তো রুটি করে রেখে গেলে ওই তরকারি দিয়ে খেয়ে ছেলে স্কুলে যেতে পারবে। তো তার জন্য আর কি রুটি বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো এখন একটু রুটি বানাবো আর চা তৈরি করবো। চা খেয়ে তারপর যাবো কাজে। রুটি বানিয়ে রেখে আসলাম, তো চা বসিয়েছি, চায়ে মিষ্টি দেওয়া হয়ে গেছে। তারপর মনে পড়ছে ঘরে চা পাতা নেই, কি করব, গ্যাসটা বন্ধ করে রেখে চলে আসলাম। চা খাওয়ার হলো না, চা খেলাম, ওই একটা রুটি একটু গরম গরম খেলাম, জল খেলাম, ব্যাস হয়ে গেছে। তো এখন শাড়ি পরে বেরাবো কাজে। ছেলে আমার উঠে যে বসে আছে, এখন পড়তে বসবে। ওকে বললাম রুটি বানিয়ে রেখে গেলাম, খেয়ে স্কুলে চলে যাবি। তো চলো আমি এখন যাই, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। জলের মধ্যে নামতেও ইচ্ছা করে না, রাস্তায় যা জলটা এবারের জলটা কমছে না। আগের বারের জলটা খুব তাড়াতাড়ি কমে গেছিলো, এবারের জলটা একদমই কমছে না। কতদিন থাকবে তো কি জানি, মেঘের অবস্থাও ভালো নেই, মেঘলা ওয়েদার এখনো পর্যন্ত আছে। না আমি আসলাম, আমার হয়ে গেছে। তুই খাওয়া দাওয়া করে চলে যাস স্কুলে, হ্যাঁ? আর পড়তে বসে যা, পড়াগুলো রেডি করে ফেল। সন্ধ্যার সময় পড়া আছে না আজকে? ঠিক আছে। তো আমি এখন এই যে রেডি হয়েছি, কাজে যাচ্ছি। খাওয়া দাওয়া করে নিস। আসলাম রান্না করে, এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রুটি হবে, রুটির সঙ্গে আলুর দম রান্না করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করবো, আর ওল ভর্তা করবো। ওল ভর্তা, ওল ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো এখন রান্না বান্নাগুলো সেরে নিই। এই যে আলুর দম রান্না করলাম, রুটি তৈরি করলাম, করে এখন এই যে কাকিমা খাবার রেডি করে দিল। আবার রুটির সঙ্গে আলুর দমের সঙ্গে দেখো একটা মিষ্টি দিয়েছে, কাকিমাদের কমন জিনিস মিষ্টি থাকবে। তো এখন এই টিফিনটা খেয়ে তারপর রান্নাবান্না করব। ভেন্ডি ভাজাটা সবে হয়েছে, আর বাদ বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো সেরে নেব। চলো টিফিনটা এখন খেয়ে নিই। এই যে রান্না শেষ হলো, তো আজকে যাচ্ছি একটু বিরাটিতে, কারণ তোমার পায়ে ব্যথার ওষুধ নিয়ে আসতে হবে। আর যদি একটু মাছ পাই, দেখা যাক যে একটু ঘুরে আসি। পায়ে ব্যথার ওষুধের জন্য মেন যাচ্ছি আনতে, পা নিয়ে হাঁটতেই পাচ্ছি না। আরও রাস্তায় জল উঠে গেছে না, প্রচণ্ড ব্যথা করে পায়ে। মেঘ তো সেই ডাকছে, বৃষ্টি হবে। প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে তুমুলে। আমার যেটা কাজ করতে তো হবেই, বলো। এটা কিন্তু আমাকে দিল ব্যথার জন্য, যদি না কমে তখন আবার কিন্তু আসবো আমি, তখন এসে এটা আবার রিটার্ন করে দেবো।
ওই কারণে ভালো ঔষধ দাও, যাতে ব্যথা একদম কমেই যায়, নয় কিন্তু কেস খেয়ে যাবে একদম। আমি কিন্তু ভিডিও করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ সেই ব্যথার ঔষধ দিচ্ছ সঙ্গে? দাও, ক্যালসিয়ামের ঔষধ তো দিল ডাক্তার। একদম হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, দাও না। হ্যাঁ এর একটা আজকে খাওয়া পরে খাবে। হ্যাঁ, সব দুপুরবেলায়। হ্যাঁ, আবার আচ্ছা কালকে একটা খাওয়া পরে খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। এই চিংড়ি কত করে? চিংড়ি 70 টাকা, সেই র্যাঙ্কের দাম। এই ভোলাগুলো নিচ্ছে 250 টাকা করে, দেখো তো আমি এই ভোলাটাই নিচ্ছি। 300 টাকা করে দাম চাইলো, 250 টাকা করে নিচ্ছি আর কি। পেট পেট পচা, ওই যে পেট পচা দিও না, একটু মাছ ভালো দেখে দাও। ভোলা মাছ রাখলাম, তো এখানে আবার চিংড়ি মাছ এই দাদা বিক্রি করছে। তো দাদা কিন্তু আমার ভিডিও দেখে। যাই হোক, তো বড় বড় চিংড়ি আছে, তো ওই কারণে একটু নিয়ে নিচ্ছি। বাজারে তো আসি না খুব একটা, এই আসলাম বলে একটু বেশি করে নিয়ে যাচ্ছি মাছ আর কি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। ইচ্ছা বড় বড় ইলিশ, দেখো ভাগ্যে তো আর খাওয়া জুটবে না, শুধু দেখেই যায়। কি সুন্দর সুন্দর মাছ এখানে। এই যে বাজার করা হলো, এখন যাচ্ছি বাড়িতে। তো বৃষ্টি পড়ছে, কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, তো ভালোই হয়েছে এক হিসাবে, বাড়িতে যে একদম স্নান করে উঠতে পারবো। তো যে দোকানে মাছ কিনতে গেছিলাম, সেই দাদা আমার ভিডিও দেখে। ওষুধ কিনতে গেছিলাম যে দোকানে, সেই দোকানের লোকগুলো আমার ভিডিও দেখে। তো সবাই তাই বলছিল আর কি, অনেক আগের থেকেই দেখে ওরা। তোমাদের দাদাভাই অসুস্থ থাকাকালীন তখন থেকেই আমার ভিডিও দেখতো, তাই আজকে গেছি না, সবাই তাই বলছে আর কি। মাছ যে দোকান থেকে নিলাম, ছোটকাদা, নাম হলো ছোটকাদা বলে সবাই ডাকে আর কি। তো তোমাদের দাদাভাই লাস্ট ওই দাদার কাছ থেকে কই মাছ নিয়েছিল, জ্যান্ত কই মাছ, তাই আজকে আমাকে বলছে যে দাদা আমার থেকেই লাস্ট মাছ কিনেছিল, তাই বলছিল আর কি আজকে। এই যে বাড়িতে চলে আসলাম, তো বাড়িতে এসে দেখি রান্নাঘরের অবস্থা তো কাহিল, বৃষ্টি পড়ছে। তো এই যে ভোলা মাছটা নিয়েছি, মাছটা বাড়িতে এসেই ধুলাম, কারণ জল চলে যাচ্ছে, তো তাড়াতাড়ি মাছটা ধুলাম আর কি। আর এখানে দেখো কত বড় বড় চিংড়ি মাছ, এই যে অনেক বড় বড় চিংড়ি মাছ দিয়েছে। যাই হোক, চিংড়িগুলো তো রান্না করব না আজকে, তো জল চলে যাচ্ছে, কি করে যে কাটবো তাই ভাবছি এখন চিংড়ি মাছগুলো। দেখা যাক, দেখি, চলো তাড়াতাড়ি এগুলো সেরে নিই। বাড়িতে এসে কত কাজ করলাম, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। এখন এসে দেখি মানে সারা ঘরে জলে তলানো, সেই জল সব পরিষ্কার করলাম, ঘর মুছলাম, মাছ কাটলাম, মাছ কেটে ধুয়ে সব রেখে দিয়েছি, তারপরে স্নান করে আসলাম আর কি। এখন যাবো রান্না করতে, ছেলে স্কুলে গেছে, তো আসবে তো সে বিকালবেলায়, ওই জন্য তাড়াহুড়া নেই আর কি। সাথে তো কাকিমার বাড়ি থেকে টিফিন খেয়ে আসছি, তো ওই জন্য একটু বিশ্রাম নিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। আর এই জল পাড়িয়ে পাড়িয়ে এসেছি না, পায়ে এখন সেই যন্ত্রণা করছে। দেখি ঔষধ তো নিয়ে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, মানে খেতে বলেছি। আর এই জল পাড়াচ্ছি না, ওই জন্য আরও বেশি মানে পায়ে যন্ত্রণা হচ্ছে। কী করবো, আর কিছু করার নেই, এই অবস্থায় থাকতে হবে। মাথাটা পুরো ভিজে গেছে, একটুখানি নিচে বসে তারপর যাবো রান্নাবান্না করতে। একটু বিশ্রাম করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে যে ভাত বসিয়েছি, আর এখানে যে পেঁপে আলুটা একটু জলে ভাপিয়ে নিচ্ছি। তোমার এটাই চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কি। আর এই যে ভোলা মাছটা রান্না করব তোমার সর্ষে বাটা দিয়ে, একটু ধনে পাতা নিয়ে আসছি, তো এই ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব।
আর চিংড়ি মাছগুলো খুব বড় বড়, তো তার জন্য মাঝখান থেকে মানে কেটে নিয়েছি, কেটে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে শুধু এই পেঁপের তরকারি রান্না করব। এই হবে রান্না। এই যে পেঁপের তরকারি রান্না করলাম, তোমার শুধু কাঁচা লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়েছে, ব্যাস। আর একটু ঝোল টানলেই নামিয়ে দেবো। একদম প্লেনভাবে তরকারিটা রান্না করলাম। এই যে পেঁপের ঝোলটা হয়ে গেছে, আর এখন এখানে যে মাছ বসিয়েছি, ভোলা মাছটা ভাজা বসিয়েছি। ভোলা মাছটা ভাজা হতে থাকুক, আর তোমাদের একটু দেখায় বাইরেটার অবস্থা। এই দেখো, জল তো আছে, তারপর মেঘের যা অবস্থা, আর বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে। এই বৃষ্টি আর মনে হয় না কমবে। দেখো কাণ্ড। এই রাস্তায় যদিও বা একটু জল কম আছে, কিন্তু আমাদের এই ঘরের সামনের রাস্তাটা অনেকটা জল। এখানে পুরো পুকুরের মতন হয়ে গেছে, এত জল। মাছটা এই যে ভাজা করে নিয়েছি, তো একটু হালকা ভাজা দিয়েছি, বেশি কড়া ভাজা দিলাম না। মাছটা কেমন হবে তো বুঝতে পারছি না, যাই হোক। তো এখানে যে তোমার কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নুন আর হলুদ দিয়েছি। তো জলটা ভালো করে ফুটুক, তারপর দেবো মশলা। জলটা ফুটে এসেছে দেখো। তো এখানে এই যে মানে সর্ষে বাটা দিয়ে রান্না করব বলেছিলাম মাছটা, তো তার জন্য এই যে এখানে তোমার গোটা জিরা আর সর্ষে আর দিয়েছি কাঁচা লঙ্কা, এগুলো আমি শিলে বেটে নিয়েছি। তো এখন এটাকে দিয়ে দেব, এই জলটার মধ্যেই মানে এই মশলাটা দিয়ে দেব। তো দেখো কি সুন্দর করে কিন্তু জলটা ফুটছে। গোটা জিরা দিয়েছি আর সর্ষে দিয়ে দিলাম। তো মাছটা ফুটে এসেছে, এবার দেব একটু কাঁচা তেল। কাঁচা সর্ষের তেল দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর দেব ধনে পাতা দিয়েই নামিয়ে দেব। এই যে হয়ে গেছে মাছের ঝোল রান্না করা, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হলো। এখন গুছিয়ে রেখে দিই। রান্না করে এই খাওয়া দাওয়া করে উঠলাম। একা ভাত খেতে ইচ্ছা করে না, তবু কি করব, আজকে খেতে হলো বাধ্য হয়ে। ছেলে তো আসবে সেই বিকালবেলায়, আর আমার অবশ্য খেতে খেতে 4টে বেজে গেছে, ছেলে আসবে 5টার সময়। তো রান্না করতেও লেট হয়ে গেছে, আজকে খেতেও দেরি হয়ে গেছে আর কি। তো ওষুধ খাওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। ছেলের জন্য আজকে আর ওয়েট করলাম না, কারণ দুপুরবেলায় আমার ঔষধ আছে, ওই জন্য। তোমার ক্যালসিয়ামের জন্য ঔষধ দিয়েছে একটা, এই যে ক্যালসিয়ামের ঔষধ। তো এটা খাবো এখন। আর এই পায়ে ব্যথার জন্য তো আজকে ঔষধ নিয়ে আসছিলাম, তো এই বাড়িতে এসে মলমটা আগে মেখেছি পায়ে স্নান করে। আর এই যে ঔষধগুলো দিয়েছে, ব্যথার ঔষধ আর মনে হয় গ্যাসের ঔষধ দিয়েছে এখানে। তো এখান থেকে একটা দুপুরবেলায় খাওয়ার পর খেতে বলেছে, এখন একটা খাবো আর কালকে একটা খাবো। ব্যথার ঔষধ তো খাওয়া ঠিক না, কিন্তু যে ব্যথা হয়েছে না, আমি একদম হাঁটাচলা করতে পারছি না, খুব কষ্ট করে আমি হাঁটাচলা করছি, তো না খেলে হবেই না। আমি কখনো ব্যথার ওষুধ খাই না, কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। এমনিতে ওষুধ খেতে পারি না, তারপর ওষুধ দেখলে তো এমনিই গা গোলায় আমার। যা যন্ত্রণা হচ্ছে না পায়ে, ওই জন্য আর কি খেতে হবেই এটা।
ঔষধের পাল্লায় এবার পড়লাম। একটা কথা, ভাত খাই এরকম দলা করে, কি সুন্দর চলে যায় ভাত। ওষুধ কেন মানে গলায় দিলে বেঁধে যায় আমার, আমি এটাই বুঝি না যে ওষুধ খাওয়ার সময় কেন আমার গলায় বেঁধে যায়। ভাত তো এসে বড় বড় করে খাই, আর সেটাই ভাবি বেশি যে ওষুধটা সামান্য ছোট ঔষধ, তা এটা কেন বেঁধে যায় গলায়। পাগলের পোলাপ আর কি। ঔষধটা খেয়ে তারপর ছেলে বাড়িতে আসলো, ওকে ভাত দিলাম খেতে, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলায় আবার টুকটাক কাজকর্মগুলো করলাম। ছেলে মানে ক্যারাম বোর্ড খেলতে গেছিলো, ক্যারাম বোর্ড খেলে বাড়িতে এসেই তাড়াতাড়ি মানে চলে গেছে আবার টিউশনি পড়তে। আজকে ওর সঙ্গে বেশি কথাও বলতে পারিনি আমি ছেলেটার সঙ্গে। তো এখনো বাড়িতে আসেনি, রাত 9:30 বেজে গেছে। আমি তো শুয়ে শুয়ে ফোনের কাজ করছিলাম। সকালে তো একদম সময় পাই না, মানে খাওয়া দাওয়ার পরে একটু ফোনের কাজটা নিয়ে বসতে পারি আর কি। তো যাই হোক, ছেলেটা আসলে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তারপর ঘুমোবো। মানে কি বলবো, কালকে তো রাত্রে একদম ঘুম হয়নি, সারা রাত মানে বলতে গেলে জাগা। ভোর 4:30-র সময় কালকে আমি ঘুমিয়েছি। তো ঘরের ভিতরে একটা ইঁদুর মারা গেছে আবারও, এই জল হলেই মানে ভীষণ একটা সমস্যা। একটা ইঁদুর মারা গেছে, তার মানে যে কি গন্ধ রাত্রিবেলায়, আমি সে ঘুমোতেই পারছি না, মানে এত বাজে দুর্গন্ধ, পেটের নাড়ি যেন ফুলে যাচ্ছে আমার গন্ধে। তারপর রাত্রেবেলায় সমস্ত জায়গায় খুঁজলাম কোথায় ইঁদুরটা মারা গেছে। তারপর ভাগ্য ভালো যে ইঁদুরটা পেয়েছি আমি। সেই রাত তখন 3টে বাজে, মানে খাটের নিচটি সেখানে ওখানে সমস্ত জায়গায় খোঁজার পর পেয়েছি ইঁদুরটা। তারপর রাত্রেবেলা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর ওই 4:30-র দিকে আমি বলতে গেলে ঘুমিয়েছি, আবার ভোরবেলায় উঠেছি। তো ওই জন্য কালকে রাত্রে একদম ঘুম হয়নি। আজকে মানে চোখটা ভেঙে যাচ্ছে ঘুমে, সারাদিনও ঘুমোতে পারিনি। তো ছেলেটা আসলেই খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়বো আমরা। যাই হোক, আমার ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।